কেমন আছো বন্ধুরা? আবার ফিরে এলাম একটা বর্ষণ মুখর দিনে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বর্ষা এসেছে। কেরালার সেই দক্ষিণের প্রান্ত দিয়ে দেশের মধ্যভাগ অতিক্রম করে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা চারিদিকে রন্ধ্রে রন্ধ্রে যেন ছড়িয়ে পড়ার সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছে। আর আজকে আমি প্রিপারেশন নিয়েছি তোমাদের বেশ কিছু ভালো খাবার দেখানোর। ভিডিওটা খুব যত্ন করে কালেক্ট করা, কিউরেটেড, পারফেক্টলি চোজেন। একটাই উদ্দেশ্য ছিল নিউট্রিশাস ফুড, ডেলিশিয়াস ফুড, টেস্টি ফুড, এটাই যেন তোমাদের সামনে উপস্থাপন করা। আমি খেতে ভালোবাসি, খুব বেশি খেতে পারি না, কিন্তু ভ্যারাইটিস অফ ফুড সেটা খেতে ভালোই লাগে। আর যদি রান্নার ভেতরে যত্ন লুকোনো থাকে, রান্নার ভেতরে যদি প্রাণের ছোঁয়া থাকে এবং অবভিয়াসলি ভালোবাসার ছোঁয়া থাকে, তাহলে নিউট্রিশন তো থাকবেই। সেই সঙ্গে সঙ্গে যেন জীবনের সব রং, রস এবং অনুভূতি খাবারের মধ্য দিয়েই তোমার শরীরের কোষে কোষে সঞ্চারিত হতে পারে। জানি না কতটা ঠিক বললাম, কিন্তু নিউট্রিশন এক্সপার্টস যারা, তারা এরকমই বলে থাকেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ ওষুধের জন্য অপেক্ষা করো না, দেহে রোগ আসবেই, নানা রকম সমস্যা থাকবেই, সেটা কাটিয়ে উঠতে নিজেকে প্রস্তুত করে নেওয়ার জন্য নিয়মিত ভালো খাবার খাওয়া দরকার। পরিমিত খাবার, সঠিক ক্যালোরিযুক্ত খাবার, স্পাইসি ফুডকে অ্যাভয়েড করা এবং সেই সঙ্গে সঙ্গে টেস্ট এবং নিউট্রিশনের দারুণ দারুণ সম্মেলন করে খাবারের আইটেমগুলোকে গুছিয়ে ফেলা। এই যে পরপর ভিডিওগুলো দেখছো, এখানে কিন্তু সেই রকমই একটা চেষ্টা আছে। বেশ কিছু ফ্রুটস থাকছে। ফ্রুটস সবাই বলেন একদম একদম যাকে বলে অরিজিনাল সোর্স ফর নিউট্রিশন, সব কিছু রয়েছে। প্রকৃতি আমাদের সব কিছু উজাড় করেই দেয়। হ্যাঁ, এই কথা বলতে বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো শুনতেই পাচ্ছ, জিঙ্গল বেলস, ওয়ান অফ মাই ফেভারিট সংস। বোধহয় সারা পৃথিবীর বেশিরভাগ মানুষেরই ফেভারিট সং। ফেস্টিভ সং ডিসেম্বর মাসের শেষ দিকে শুনতেই ভালো লাগে, কিন্তু আমার যেন মনে হয় যে কোনো ভালো খাবার দাবারের যখনই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেই খাবারের মোমেন্টটাই একটা ফেস্টিভ্যাল। একটা ভালো আইটেম, একটা ভালো প্রিপারেশন যখন তোমার বাড়িতে, দেখবে কেমন যেন মনটা একটা উৎসব উৎসব ভাব বা আমেজ অনুভব করতে থাকে। সেই আমেজ যখন থাকবে, জিঙ্গল বেলসও থাকবে, ওয়াই নট। আবার ফিরে আসি বর্ষার কথায়। মেঘ বলেছে যাব যাব। হ্যাঁ, মেঘ এসেছে, বাংলায় বর্ষা এসেছে। আগামী 1.5-2 মাস মোটামুটি যা ইঙ্গিত দেখা যাচ্ছে, উত্তর পূর্ব ভারত, আসামে প্রচণ্ড বন্যা, উত্তরবঙ্গে বন্যার ভ্রুকুটি। আস্তে আস্তে সেই স্রোত হয়তো দক্ষিণবঙ্গে নেমে আসবে। বিহার থেকে গাঙ্গেয় যে পশ্চিমবঙ্গের সমতল এলাকা, তার উপরে বিপদের হাতছানিটা তো থাকছেই। তবুও প্রকৃতির এই রুদ্র রূপ বা সমস্ত রঙের সম্মেলন, এটা বোধহয় আমাদের জীবনের একটা অঙ্গ। বর্ষার জন্য প্রস্তুত, আগামী দিনে ইলিশের জন্য প্রস্তুত। এবারে প্রচুর আম হয়েছে, আম খাওয়া গেছে। অনেকে বলে থাকেন যে বছর আমের ফলন ভালো হয়, ইলিশ মাছও নাকি বাংলায় প্রচুর প্রচুর পরিমাণে আসে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো, আমার কথা শুনতে শুনতে জিঙ্গল বেলসের তালে তালে যে ভিডিওগুলো দেখলে সেটা নিয়ে কমেন্টস করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রচুর মানুষকে ফরওয়ার্ড করো।